খুব দুঃখের সাথে বলতে হয়, আসলে এই দেশের, আমি কোন এক ভিডিওতে বলছিলাম যে এই দেশের মা বাপ নাই। এটাই তার আর একটা উদাহরণ। এটা হচ্ছে বিদ্যুতের খুঁটি। আমি ওই যে মেন রোড দিকে যাচ্ছিলাম, দেখলাম কয়েক কিলোমিটারের পর কিলোমিটার এই অবস্থা। মানে দুষ্কৃতী লোক, কোন এক দুষ্কৃতী লোক এই বিদ্যুতের খুঁটের যে তারগুলো ছিল, এই তার একটাও নাই। তারপরে এই যে লোয়ার অ্যাঙ্গেল গুলো ছিল, এগুলো নাই। সব কেটে কে কারা নিয়ে গেছে। এই দেশের মা বাপ নাই। যদি এ দেশের মা বাপ থাকতো, তাহলে এই অবস্থা হইতো না। এটা আমাদের দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ যারা নষ্ট করে, এরা শুধু রাষ্ট্রীয় শত্রু নাই, এরা আমার আপনার সবার শত্রু। এই রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করছে, এই রাষ্ট্রীয় সম্পদের এই শত্রুদেরকে চিহ্নিত করতে হবে। আরেকটা বিষয় হলো, এই লাইনে আমি যতদূর জানছি প্রায় 10 বছর হলো এই এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নাই। যার কারণেই এই দুষ্কৃতের লোক সাহস পাইছে এই কাজগুলো ঘটাইতে। আমি বিশেষ অনুরোধ করব, সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, এগুলো রাষ্ট্রীয় সম্পদ দেখভাল করার, এগুলো মানে খুলে নিয়ে যে তাদের হেফাজতে রাখতে। আমার জানা মতে এগুলো পিডিবির, অনেক আগে পুরানো লাইন পিডিবির। আমি অনুরোধ করব আপনারা এগুলো খুলে নিয়ে যে আপনাদের হেফাজতে রাখেন। আর সব থেকে বড় কথা, এই যে ক্ষতি যারা করছে, এরা শুধু আমার শত্রু নয়, আপনার শত্রু নয়, এরা দেশের শত্রু, সমাজের শত্রু। তারা এই সমাজের একটা কীট। এই সমাজের কীটকে সবাই মোকাবেলা করতে হবে। খুব খারাপ লাগলো, এটা আমার একটা দেশীয় সম্পদ, একটা সৌন্দর্য, আর এগুলো দেখে খুবই খারাপ লাগলো। তা দর্শক, আমি এই যে মেন রোড দিয়ে আমি বিশেষ একটা কাজে চুয়াডাঙ্গা গেছিলাম। এই রোডের থেকে আসতে যে দেখলাম যে এই দুঃখজনক, মানে কয়েক কিলোমিটার তার নাই, খুঁটিগুলোর অ্যাঙ্গেল নাই। তা এই বলে আমার কথা শেষ করছি। দর্শক, সবাই ভালো থাকবে।